আগামী 14 জুলাই থেকে খয়েরপুর পুরাতন আগরতলা 14 দেবতা বাড়িতে শুরু হতে চলেছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা। বিগত দিনের মতো এবারও সপ্তাহব্যাপী পূজা উপলক্ষে দেবতা বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ মেলা। এই খার্চি পূজা মেলাকে সামনে রেখে চলছে এখন জোরদার প্রস্তুতি। 14 জুলাই পূজা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রত্যাশা, বিগত দিনের মতো এবারও রাজ্যের ও বহিরাজ্য থেকে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী সমাগম ঘটবে এই মেলা ও পূজাতে। পুরাতন আগরতলা কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলার প্রস্তুতির যাবতীয় তথ্য তুলে ধরে কথা জানান খার্চি পূজা মেলা কমিটির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। মাঝে আর মাত্র কয়েকদিন বাকি, এরপরই রাজ্যে শুরু হতে চলেছে রাজ্যের জাতীয় উপজাতি অংশের মানুষের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। খয়েরপুর পুরাতন আগরতলা 14 দেবতা বাড়িতে আগামী 14 জুলাই থেকে শুরু হবে খার্চি পূজা। আর পূজাকে সামনে রেখে বিগত দিনের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ মেলা। ঐতিহ্যবাহী পূজা ও মেলাকে সফল করে তোলার জন্য ইতিমধ্যেই চলছে জোরদার প্রস্তুতি। নতুন করে যেন সেজে উঠছে খয়েরপুর 14 দেবতা বাড়ি মন্দির। ইতিমধ্যে পূজা ও মেলাকে সফল করে তোলার জন্য স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে প্রস্তুতি কমিটি। সারা বছরই একটা বিরাট অংশের ব্যবসায়ী প্রতীক্ষায় থাকেন এই খার্চি পূজা ও মেলার, যার অবসান হতে চলেছে এখন। আগামী 14 জুলাই বেলা 11টায় পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্টজনেরা। 20 জুলাই পূজা ও মেলার সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও থাকবেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিশিষ্টজনেরা। এবারে মেলার মূল থিম হল সবুজই ভবিষ্যৎ। ভূ-উষ্ণায়নের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে সবুজায়ন হলো একমাত্র মাধ্যম। তাই সপ্তাহব্যাপী এই মেলায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের মধ্যে এবছর 15,000 চারা বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার পুরাতন আগরতলা কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলার প্রস্তুতি তুলে ধরে এমনটাই জানান প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরও জানান, এবারও মেলায় থাকবে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় মেলার মুক্তমঞ্চে রাজ্যের ও বহিরাজ্যের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। শুধু তাই নয়, এবারও এই এলাকার কৃতি ছাত্রছাত্রীদের উৎসব প্রদানে থাকবে সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মেলাকে সার্বিকভাবে সফল করে তুলতে ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। প্রত্যাশা, বিগত দিনের মতোই আবারও রাজ্যের ও বহিরাজ্য থেকে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী সামিল হবেন রাজ্যের ঐতিহ্যবাহী জাতীয় উপজাতির অন্যতম এই উৎসব মেলায়। থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে, চেষ্টা করছি আমরা 15,000 আমরা চারা, গাছের চারা ওটা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব। এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা হচ্ছে। এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লি, গুয়াহাটি, কলকাতা বিমানবন্দর, আমাদের এখানে রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় খার্চির কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকে করা হয়। এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন, গৃহমন্ত্রী দিয়েছেন, শুভেচ্ছা কামনা করে। আমরা এবারও আশা করি। এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় 900-র মতো আমাদের পার্টিসিপেন্টস এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল। তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয়। আমাদের দুটো মঞ্চ হয়, একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিলি মঞ্চ। দুটোতেই পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত 2 পর্যন্ত এখানে মহিলারা, ছেলেরা, সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।